গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা যখন প্র্যাকটিস করতে গেছে এরপর সংগ্রাম সেন রাঙাকে বলছে, রাঙা ফোকাস করো। এরপর রাঙা যেই তীরধনুক হাতে নিয়েছে তখনই রাঙার সেই হোমের কথা মনে পড়ে। হোমের ম্যামের কথাগুলোই মনে পড়তে থাকে। ম্যাম বলেছে ও একাই নাকি সবাইকে মেরে একেবারে শায়েস্তা করে ফেলেছে। কথা ভাবতেই দেখা যাবে রাঙার আবারও ওর সেই বোনের কথাই মনে পড়তে থাকে। ওর কিছুই মনে পড়ছে না, এগুলোই মনে পড়তে থাকে। এরপর দেখা যাবে টার্গেট মিস করে রাঙা। এরপর সংগ্রাম তো ভীষণ রেগে যায়। রেগে গিয়ে রাঙাকে বলছে, রাঙা তুমি এভাবে অন্যমনস্ক হয়ে কেন খেলছো? তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, তোমাকে আমাদের দেশের জন্য গোল্ড জিতে আনতে হবে। কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, স্যার আমি তো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। এরপর সংগ্রাম বলছে, না তোমাকে মনোযোগ দিতে হবে রাঙা, মনোযোগ দিতেই হবে। তোমার এই খেলায় জেতা, তোমার বিশ্ব রেকর্ড করা হচ্ছে তোমার স্বপ্ন, তোমার স্বামীর স্বপ্ন, তোমার শ্বশুর শাশুড়ির স্বপ্ন। বলতেই দেখা যাবে রাঙার গাটা ভীষণ গুলিয়ে ওঠে। এরপর রাঙা দেখা যাবে সংগ্রামকে বলছে, স্যার আমি আসছি। এরপর দেখা যাবে ওয়াশরুমে চলে যায় রাঙা। এদিকে দেখা যাবে সত্যজিৎ কারো সাথে ফোনে কথা বলছে ঠিক আছে, আমাকে এক্ষুনি 12টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আর তখনই সেখানে চলে আসে অদিতি। সত্যজিৎ বলছে, হ্যাঁ খুব কেয়ারফুল থাকতে হবে, আমাদের এই মিশনটা যে করে হোক সাকসেসফুল করতেই হবে। ওদিকে দেখা যাবে এসব কিছু শুনে ভীষণ কষ্ট পেতে থাকে অদিতি। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। এরপর অদিতি বলছে, আমার না এসব ভালো লাগছে না, আর এভাবে টেনশনের মধ্যে রেখে কি লাভ পাও বলো তো? ডিপ্রেশনে থাকতে থাকতে আমি একদিন পাগল হয়ে যাব। কথা বলে কাঁদতে থাকে অদিতি। এরপর সত্যজিৎ বুঝতে পেরে অদিতির কাছে যায়। এরপর অদিতিকে বলছে, অদিতি আমার দিকে ঘোরো। এরপর অদিতি অভিমানী কিছুতেই কথা বলতে চায় না সত্যজিতের সাথে। এরপর অদিতিকে নিজের দিকে ঘুরিয়ে অদিতিকে বলছে, অদিতি তুমি তো জানো আমি একজন পুলিশ অফিসার, আমার ঠিক কতটা দায়িত্ব তুমি খুব ভালো করেই জানো। আজকে এই শহরের মানুষ, এই দেশের মানুষকে রক্ষা করা আমাদের কর্তব্য, তাই আমাকে তো এসব মিশনে যেতেই হবে। তুমি তো সব কিছুই জানো, বলো তাহলে কেন এভাবে মন খারাপ করছো? এভাবে মন খারাপ করো না, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক থাকব, আমি নিজেকে সেফ রাখব। কথা বলতেই অদিতি বলছে, ঠিক আছে। এরপর সত্যজিৎ বলছে, তাহলে আমার জন্য 1 কাপ কফি নিয়ে এসো। এরপর চলে যায় অদিতি কফি আনতে। দেখা যাবে সত্যজিৎ কারো সাথে ভিডিও কনফারেন্সে কথা বলছে। এরপর সত্যজিৎকে একজন একটা ভিডিও দেয়। সেই ভিডিওতে বলছে যে কাতারে কাতারে একজন ভাই নামে মাস্তান আছে, সে নাকি এখন পুলিশ হেফাজতে আছে, কিন্তু তার ভাইয়েরা তাকে বের করার জন্য অনেক কিছুই করতে পারে। সে কথাই বলছে সে কাতারের অফিসার। এরপর সত্যজিৎকে বলছে, তোমাদের ওখান থেকেই কিন্তু ওরা এদেশে আসবে, কাতারে আসবে। এরপরে সবকিছু শুনে অদিতি থেকে বিদায় নিয়ে সত্যজিৎ চলে যায়। ওদিকে দেখা যায় বৃন্দা বাড়ির বাইরে যাবে। এরপর সব্য বারবার বৃন্দাকে ফলো করতে থাকে। এটা বুঝে বৃন্দা লেগে গিয়ে সব্যকে বলছে, তোমার ব্যাপার কি বলো তো? তুমি আমাকে এভাবে ফলো কেন করছো? আমি সে তখন থেকে দেখছি, আমি যেখানে যাচ্ছি তুমিও সেখানেই যাচ্ছ। ব্যাপার কি তোমার? হ্যাঁ, তোমাকে কে বলেছে আমাকে ফলো করতে? কথা বলতেই সব্য বলছে, তোমাকে আমি ফলো করছি? কে বলল তোমাকে আমি ফলো করছি? এরপর বৃন্দা বলছে, এই তো আমি দেখছি। এরপর সব্য বলছে, হ্যাঁ আমি তো তোমাকে ফলো করবই, কারণ আমার বউ কোথায় কখন যাচ্ছে কি করছে আমাকে তো ফলো করতেই হবে, কারণ আমার বউ যদি দিনের পথে না চলে আমাকে তো তাকে দিনের পথে আনতে হবে। আমি একজন সন্ন্যাসী হয়ে আমার বউ যদি এভাবে খোলামেলা ঘোরাঘুরি করতে থাকে তাহলে তো আমাদেরই সমস্যা। কি জবাব দেব বলো তো উপরওয়ালার কাছে? কথা বলতেই দেখা যাবে বৃন্দা বলছে, তুমি থামো তো, তুমি আমার জীবনটা একেবারে ঝালাপালা করে দিলে। তুমি কি জানো তুমি একজন সাইকো হয়ে যাচ্ছ? কথা বলতেই হাসছে সব্য। এরপর বলছেন, আমি সাইকো হয়ে যাচ্ছি না, আমি একজন সন্ন্যাসী। এরপর বৃন্দা বলছে, শোনো আমাকে একদম জ্ঞান দেবে না, তুমি সন্ন্যাসী না। কথা বলতেই দেখা যাবে বৃন্দা সব্যর ওপর ভীষণ রেগে গিয়ে কিছু একটা করবে, তখনই সেখানে সার্থক আসে। কথাই বলছে সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে বৃন্দাকে যেতে দেখছে সভ্য উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সভ্য বলছে, বৃন্দা তোমাকে তো আমাকে নজরে রাখতেই হবে, কারণ রাঙা আমাকে দায়িত্ব দিয়েছে। তুমি কোথায় যাচ্ছ কি করছো সব আপডেট আমার রাঙাকে দিতে হবে, তাই এখন আমি তোমার পিছু নেব। কথা বলে বৃন্দার পিছু নিতে থাকে সভ্য। ওইদিকে রাস্তার আনাচে কানাচে দিয়ে হেঁটে যাচ্ছে বৃন্দা। এরপর বৃন্দের মনে হয় কেউ একজন তাকে ফলো করছে। এরপর পিছনে ফিরে তাকিয়ে দেখে কেউ নেই। সভ্য আগে থেকে বুঝতে পেরে লুকিয়ে গেছে। এরপর বৃন্দা বুঝতে পারে কেউ নেই। এরপর আবারও হাঁটতে শুরু করে বৃন্দা। এভাবে অনেকটা রাস্তা যেতে থাকে। এরপর সভ্য আনাচে কানাচে লুকিয়ে পড়ে বৃন্দাকে দেখে। বৃন্দাও বুঝতে পারে না কে তাকে ফলো করছে। এদিকে বৃন্দাকে ফলো করতে করতে চলে যায় বৃন্দার কাছাকাছি সভ্য।
এরপর সভ্য দেখতে পায় বৃন্দা একটা হোমে গেছে। সেই হোমটা মেয়েদের হোম, যারা এই শহরে থেকে কাজ করে, যাদের থাকার কোনো জায়গা নেই, তারাই এই হোমে থাকে। এটাই দেখছে সভ্য। এরপর সভ্য বাইরে দাঁড়িয়ে বলছে, কি, এটা তো একটা মেয়েদের হোম, কিন্তু বৃন্দা এখানে কি করছে? এখানেও কার সাথে দেখা করতে এসেছে? না না, আমাকে দেখতেই হবে, ভেতরে যেতে হবে আমাকে। এ কথা বলেই ভেতরে চলে যায় সভ্য। ওইদিকে দেখা যায় সেই ম্যামের সাথে বৃন্দা কথা বলছে। বলছে, আমার একজন বোনকে এখানে রাখতে চাই, টাকা পয়সার ব্যাপারে কোনো সমস্যা নেই, টাকা যত লাগবে আমি দিয়ে দেব। এদিকে সভ্য ভেতরে চলে এসে দেখতে পায় বৃন্দাকে। এরপর চমকে যায়। এরপর আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর দেখা যাবে সেই ম্যাম বলছে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে আপনার বোনকে কবে রাখবেন? এরপর বৃন্দা বলছে, আসলে আপনাদের নিয়মকানুন সম্পর্কে যদি আমি একটু জানতাম। এরপর সেই ম্যাম বলছে, আসলে 1 মাসের বেতন আপনাদের দিতে হবে, আর সব নিয়মকানুন মেনেই কিন্তু এখানে রাখা হবে। এরপর দেখা যাবে ওপাশে সভ্য এসব কিছু দেখে বলছে, কি, ও এখানে কেন এসেছে, আর এখানে বা কাকে রাখবে বলছে? এরপর বৃন্দা সেই ম্যামকে বলছে, আসলে আমার বোনকে এখানে রাখবো তো, তাই আমাকে পুরো হোমটা আমাকে একটু ঘুরিয়ে দেখাতে হবে, আমি দেখতে চাই প্রত্যেকটা ঘর। সেই ম্যাম বলছে, হ্যাঁ দেখতেই পারেন, তবে এখন সবাইকে পাবেন না, কারণ সবাই সবার কাজে চলে গেছে। বৃন্দা বলছে, ঠিক আছে, আমাকে নিয়ে চলুন। এরপর সেই ম্যাম বলছে, ঠিক আছে আসুন। কথা বলেই বৃন্দাকে নিয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা নিজে প্র্যাকটিসে মনোযোগ দিচ্ছে। ঠিক তখনই রাঙা নিজের নিশানায় লাগাতে পারে। এরপর দেখা যাবে সংগ্রাম সেন বলছে, রাঙা, আজকে এই পর্যন্তই থাক, তুমি খুব ভালো খেলেছ, তোমাকে খুব মন দিয়ে খেলতে হবে, গাড়িতে গিয়ে বসি, তোমাকে বাড়িতে ড্রপ করে দেব। এ কথা বলতেই সংগ্রাম সেন চলে যায়। এরপর রাঙার ফোনটা বেজে ওঠে। সভ্য ফোন করে বলছে, রাঙা, বৃন্দাকে আমি ফলো করতে করতে একটা হোমের কাছে এসেছে। বৃন্দা একটা হোমে এসেছে, এই হোমে না মেয়েরা থাকে। এই কথা বলতেই চমকে যায় রাঙা।